আমার ব্লগ চলছে। পর্ক মোমোটা খেয়ে দেখি এবার। গরমের জন্য অসুবিধা হচ্ছে না, গোড়া পাইপটার গোড়া ঢিলা হয়ে গেছে, বুঝলে তো। 3 কেজি মাংস হবে এটা থেকে। খুব দাম। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমাদের সিকিমের ডে 4। আগের ব্লগটায় যেমনটা তোমরা দেখেছো যে কালকে আমরা গ্যাংটক থেকে একটু 4-5 কিলোমিটার বেরিয়ে এসে একটা হোটেলে ছিলাম। তো হোটেলটা তো দারুণ, সবটাই দেখিয়েছি। তো এখন বাজে ঘড়িতে 8টা, সানভি প্রায় ঘুমাচ্ছে। তো তুলে নিয়ে আমরা এখন বেরো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে মনটা একটু সত্যিই খারাপ, তার কারণ আজকে বাড়ি চলে যাব। তো বাই বাই সিকিম। আর ভয়েস শুনে তো বুঝতেই পারছো ঠান্ডায় গলাটা আমার একটু বসেই গেছে। আর ভোর থেকে এখানে বৃষ্টি হচ্ছে। তো আজ আগে মনে জোরে পড়েছে, এখন তো টিপটাপই পড়ছে। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওই যে গ্যাংটকের পাহাড় দেখাচ্ছে। বাই বাই গ্যাংটক। এই যে আমরা এখন তো বেরিয়ে যাচ্ছি। তো এইখানে দাঁড়ালাম। এখানে একটা চা, খুব মানে চা খেতে ইচ্ছে করছে, তাই একটু লাল চা খাবো হালকা করে। আর হচ্ছে একটু ব্রেড অমলেট খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ব্রেড নেই। অমলেট হবে কিন্তু ব্রেড হবে না, যার জন্য। আর স্বামী জাস্ট ঘুম থেকে উঠছে, ওই জন্য দেখি একটু লাল চা আর একটু অমলেট খাবো। তাই বললাম বেশি করে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু অমলেট। এই যে এখান দিয়ে যেতে যেতে এই যে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে চা খাবো। আর এই দাদাদের সাথে কালকে আমাদের আলাপ হয়েছে, একসাথে জার্নি করেছি, ভীষণ ভালো লেগেছে জার্নি। কালকে লাচুং গেছিলাম, সেখানে গিয়ে আর 0 পয়েন্ট সব একসাথে গেছিলাম। তো আলাপ হয়েছে, ভীষণ ভালো লাগলো। আমাদের ফ্যামিলির নতুন মেম্বার সবাই ত্রিপুরাতে থাকে দাদারা। আর এই দাদা হচ্ছে দিল্লি থাকে, দিল্লি থেকে একা ড্রাইভ করে এসছে গাড়ি নিয়ে পুরো। আর বাকি 3জন দাদা ত্রিপুরায় থাকে। এই যে আমাদের চা এসে গেছে। আর ব্রেড অমলেট বলেছিলাম, কিন্তু ব্রেড অমলেট নেই, তার জন্য জাস্ট অমলেট করছে। তার জন্য বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম। আর যে একটু মুড়ি খাবো, খুব মুড়ির ক্রেভিংস হচ্ছে। সানভির জন্য দুধ ক্যারি করছিলাম, সেটা বললাম একটু গরম করে দিতে, গরম করে দিল। এটা একটু ঠান্ডা হলে তারপর ভরবো। সুনিতা, তুমি দাঁতের মতো মুড়ি লাগিয়েছে না? ওয়াই ওয়াই পাহাড়ের বিখ্যাত নুডলস, আর এটা হচ্ছে অমলেট আমাদের। তার সাথে খাবো মুড়ি। দাদা দেখি আমার ব্লগ চলছে। অটল টানেল দিয়ে বেরিয়ে এসে এই ব্রিজটা দিয়ে এখন আমরা সোজা যাব। সোজা গিয়ে যে প্যাংগং যে এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টের ওই রাস্তাটা ধরে আমরা সোজা লাভার দিকে বেরিয়ে যাব। লাভা হয়ে তারপর যাব আমরা মালবাজার। তো এখান থেকে লাভার ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। রাস্তাটা দেখো শুধু কি সুন্দর। কই গ্যাংটক ছিল, কই চলে এসেছি আমরা। আর ইয়ে পাবো না, তিস্তা পাবো না। আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্ট ঢুকে গেছি। তো এই জায়গাটার একটা নাম আছে, আর এই নামটা এখন নতুনই, মানে একটা অফবিট প্লেস হয়েছে কালিম্পংয়ে। তোমরা অনেকেই এসেছো, যারা এসেছো তারা চিনতে পারবে। এই জায়গাটার নাম হচ্ছে কাশেম। আর এইটা হচ্ছে ঠিক কাশেম মার্কেট। আর এখান থেকে আরেকটু গেলে প্রচুর হোমস্টেগুলো রয়েছে, সেইখানে তোমরা এসে থাকতে পারো। ভালো ভালো হোমস্টেগুলো রয়েছে। আমরা কখনো আসিনি, তবে এই সময় সুযোগ হলে অবশ্যই আসার ইচ্ছা রইল। আর এখান থেকে প্যাংগংয়ের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার।
কাশেম জায়গাটা শুনেছি খুব সুন্দর, কিন্তু কোনোদিনও এসে থাকা হয়নি। যদি কোনোদিনও সম্ভব হয়, সুযোগ হয়, তখন এসে থাকবো। তবে দারুণ লাগছে কিন্তু কাশেম জায়গাটা দেখতে, এতটা দারুণ লাগছে। আর শুধু কাশেম কেন, আমাদের মতো প্রকৃতিপ্রেমীদের প্রত্যেকটা অফবিট প্লেসই এবং বিশেষ করে যেখানে গ্রিনারি বেশি ভীষণ ভালো লাগে। কাশেমি, এখানে আমরা একটু দাঁড়িয়েছি এখন। এই যে ভিউটা কি সুন্দর, এই যে মোমো, পর্ক মোমো না, এটা হচ্ছে পর্ক মোমো। আমি ভেবেছিলাম খাবো না, পর্ক শুনে গাড়ি থেকে লাফ দিয়ে নামলাম। গরমের জন্য অসুবিধা হচ্ছে না, পাইপটার গোড়া ঢিলা হয়ে গেছে, বুঝলে তো। গরম গাড়ি ইঞ্জিন গরম হয়, আর কুলেন্টের কাজ হচ্ছে ঠান্ডা করা। নেবো না ভালো খেতে। সেই ভিউ আসছে এটা। এই জায়গাটার নামটা জিজ্ঞেস করে নাও, বলা হয়ে গেছে। কাশেম খাবে আমরা খাওয়া দাওয়াটা কোথায় করবো? লাভাতে খাওয়া দাওয়া একটা বাজুক, একটার উপরে খাবেন। বড় হয়নি, এটার মোটামুটি 4 কেজি মাংস হবে, 3 কেজি মাংস হবে এটা থেকে। খুব দাম, অনেকদিন পরে দেখলাম মাছটা। বাবা সাইজ কি গো, খুব আবার এরকম করে করতে দেখো বৌদি, তুমি ওখানে বসে আছো, খেপে না আবার তোমার কাছে যায়। রাস্তাটা তোমরা জাস্ট দেখো শুধু। রাস্তা ভালো, কি বলতো, এটা হাইট তুই আমার 1 কিলোমিটার সিরিয়াসলি মনে হচ্ছে এখানেই সারা জীবন থেকে যাই। কোন দিকে যাবো জানো? ঋষভ 20 আলগারা লাভা, আরে হ্যাঁ তো আমি সোজা ঋষভ এদিকে, এই যে এদিক দিয়েও যাবে। এই যে আমরা এখন এদিক দিয়ে সোজা লাভা ঢুকবো। সিলারিটাও সামনে, সিলারিটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ, সিলেটে এসেছিলাম। আমরা সিলেটে থেকেছি। এই যে এই ওপরটা, এই এখান থেকে এইখান থেকে এই রাস্তাটা দিয়ে এই ওপরে এখান দিয়ে উঠে গেলে এটা হচ্ছে ঋষভ যাচ্ছে। না না দরকার নেই, এটা ঋষভ যাচ্ছে, আমরা যাবো এখন ডান দিকে। না না চলো চলো, এই যে আমরা এখন ডান দিকে যাচ্ছি। ভাবছিলাম দাঁড়াবো, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে এখানে রয়েছে আই লাভ লাভা, আর এই যে ভিউ পয়েন্ট সুন্দর, এখানে একটু দাঁড়াবো আমরা। লাভা তো ভালোই ঠান্ডা, টেম্পারেচার হচ্ছে মিনিমাম 12। বাবা, তাই সানভি সমস্ত ড্রেস খুলিয়ে ফেলেছিলাম, সোয়েটার, এখন দেখছি আবার ঠান্ডা লাগছে। লাভাতে তো অলওয়েজ সবসময় ঠান্ডা থাকেই। এখন এখানটায় একটু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লাভা গরম হওয়ার কথা, কিন্তু উল্টো লাভাতে আমরা ঠান্ডা পাচ্ছি। হ্যাঁ সেটাই, লাভা গরম হওয়ার মানে আমি এখন বুঝলাম ব্যাপারটা। হ্যাঁ ঠিকই তো, লাভা গরম হওয়ার কথা, কিন্তু উল্টে লাভাতে সবসময় আমরা ঠান্ডা পাই কেন? এই কোশ্চেনের উত্তরটা তোমাদের কারো জানা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আমাকে, দেখি কে কে বলতে পারো। আমি আর নামবো না, কারণ সানভি ঘুমাচ্ছে, আর এখানে আমার একটা বাচ্চা ঘুমাচ্ছে, এখানে একটা বড় বাচ্চা ঘুমাচ্ছে পেছনে, এই জন্য আমিও নামতে পারলাম না। বন্ধুরা কিছু মনে করো না। তো যার জন্য নামলাম না। আর আমরা যে জায়গা থেকে ঘুরে এসেছি সেখানে আর লাভাতে নেমে আর কিছু করার নাই, আমাদের কিছু করার নেই। আর তার মধ্যে এত গ্যাঞ্জাম ভালো লাগছে না, আগে এই ভিউ পয়েন্টে ফাঁকা থাকতো, আর যেহেতু এই ভিউ পয়েন্টে আস্তে আস্তে ভিউ হচ্ছে, মানে ভিউ পয়েন্টে ভিড় বাড়ছে। এই যে এখানে একটা উপরে পয়েন্ট, এইখানে পয়েন্ট, তার জন্য এখানে প্রচুর দোকানপাট হয়েছে দেখছি, অনেকদিন পর এলাম তো দেখছি, কিন্তু নেমে ফল আসলো তাই নাকি? 2 দিন আগে মাধ্যমিক হলো। তো যাই হোক, এখন ইয়ে করবো না, সোজা খিদেও পেয়েছে, লাঞ্চ করব, লাভাতেই নিচে নেমে লাঞ্চ করব। এই যে আমরা এখন বেরিয়ে গেছি,
এবার যা করছে লাঞ্চটা করবো, এই সামনে হোটেল আছে, এই হোটেলে খাবার খুব ভালো, আগেও খেয়েছি যার জন্য জানি। তো এইখানে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে এখান থেকে বেরোবো। এই যে সামনে হোটেলটা, এই যে এইটা, এই যে মনেস্ট্রিটা, মনেস্ট্রির অপোজিটে এটা, এই যে মনেস্ট্রির গেটটা, আর এই যে এইটা হচ্ছে আমাদের, এই যে এইটা হচ্ছে হোটেলটা। হ্যাঁ করো, চলো। হ্যাঁ শুরু করো, খাও। তুমি বেশি খাবে না? দাঁড়াও মাম্মা, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো আমরা। এটা হচ্ছে পাপড় খেতি, এখানে প্রচুর দোকান রয়েছে। এই যে এখানে একটা মন্দির মতো আছে, এইটা অনেকদিন পর এসে দেখছি বেশ ভালো এখানে দোকানপাট হয়েছে, আগে ছিল না, সব ফাঁকাই ছিল। যে আমরা একটু এক জায়গায় দাঁড়ালাম, এখান থেকে এখন সবাই মিলে ছবি তুলবো। সবাই মিলে ছবি তুলবো এখন, সব জার্নি করে আর কারোরই আর এনার্জি নেই কোনো রকম, কিন্তু ছবি আমাদের একদমই তোলা হয়নি, তাই ভাবছি যে একটা ছবি তুলি সবাই মিলে, গ্রুপ ফটো। আমাদের আপাতত ট্যুর শেষ, ট্যুর আমাদের কমপ্লিট, এবারের মতো শেষ। আর এই যে আমাদের পেশেন্ট বরফে গিয়ে কিছুক্ষণের জন্য অসুস্থ হয়েছিল, হ্যাঁ এখন বরফ থেকে নামার পর আবার অসুস্থ হয়ে গেছে। বাড়িতে যাচ্ছে যে মনে হচ্ছে টেনে টেনে টুনে শুধু কোনো রকম জীবিত অবস্থায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে দাদারা চলে যাবে এখন, তো সবাই মিলে একটা সেলফি তুলে সব নেওয়া গেছে। তোমার নাম্বার আছে মনে না? হ্যাঁ তোমার নাম্বারটা দাও, মাসি রেখেছি। নাম্বারটা বলো না, আমি 9903 টাটা দাদা, খুব ভালো লাগলো তোমাদের সাথে, পরে নেক্সট টাইম কোনদিন দেখা হবে, আবার একটা ট্যুর হবে। আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা দিয়ে করবো গো, জিও না কোনটা? লক্ষ্য বড় হয়ে যাবে, আমি আসবো। হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করো, কবে আমার দেখা হবে? হ্যাঁ হ্যাঁ, কবে আবার দেখা টাকা হবে? গেছে? ফোন আছে, ফোন নাম্বার আছে, ফোনে কন্ট্যাক্ট আছে। আমি ফ্যামিলি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ একদম একদম, আর এসেই কল করবে আমাদেরকে। যাবে ও নিয়ন্ত্রণ, দাঁত বার করে করে কি খুশি। চারজন কি 8 জনকে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, আরো 4 জন যোগ করে নেবে, বৌদিদেরকে নিয়ে আসবে। হ্যাঁ সবাইকে টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ টাটা। এই যে এই দাদারা এখন সোজা ত্রিপুরা যাবে। চলো। এবারের মতো সিকিম ট্যুর ডি এন্ড। আর ঘুরতে যাব ওই মজাটাই একটা আলাদা, কিন্তু ঘুরে আসার পর ওই ঠিক দুর্গাপুজোর মতো কেসটা হয়ে যায়, পুজো আসছে ভালো, চলে গেলে বেশ মনটা খারাপ। আমরা বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, এখনও সব কিছু গোছগাছ করতে হবে অনেক, জানোই তো কোথাও একটা ঘুরতে গেলে যা হয়, মজাও হয়, তার থেকে বেশি প্রচুর খাটনিও থাকে। তো যাই হোক, সিকিম সিরিজের আমার এই 4টে পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট সেকশনে জানিও। আর হচ্ছে তোমরা যারা আমি বারবার বলছি, তোমরা যারা সিকিম যেতে চাইছো বা প্ল্যান করতে চাইছো, মে মাসে প্ল্যান, এই টাইমটায় একটু স্নো কম, বাট ভালোই, একটু স্নো কম মে মাসে, এই টাইমটায় তোমরা প্ল্যান করলে অবশ্যই এসো, কিন্তু 0 পয়েন্টে গেলে কিন্তু বেবি নিয়ে কিন্তু খুব সাবধান। হ্যাঁ, বেবি যদি করতে না পারে, বেবি যদি ট্যাকেল করতে না পারে, তাহলে বেবিকে নিয়ে কিন্তু খুব সাবধান। তোমরা যারা প্ল্যান করবে সেটা জেনে বুঝে ভেবে প্ল্যান করো, আর যাওয়ার সময় অক্সিজেন ক্যান আর কর্পূর মাস্ট। যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। পার্টগুলো কেমন লাগলো অবশ্যই জানিও,
আর নেক্সট আরও ব্লগ আসবে। আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ইউটিউব থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকে আসি, নেক্সট দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। টাটা।